প্রভু যিশুর নামে আপনাদের সবাইকে অভিনন্দন। প্রভু যুবক যুবতীদেরকে তিনি খুবই ভালোবাসেন। বাইবেলের একটা ঘটনা আছে, যেটা হচ্ছে দাউদ এবং গলিয়াতের একটা স্টোরি। যতবারই আমরা ওই ঘটনাটা পড়ি বিশ্বাস করা যাবে না, কারণ ওটা অসম্ভবের একটা ঘটনা লাগে। একটা ছোট দাউদ বিশাল বড় গলিয়াতকে তিনি জয় করে। যখন ইসরায়েলিদের বিরুদ্ধে ফিলিস্তীয় দেশ যুদ্ধ করতে আসে, ইসরায়েলিরা বয়ে কেউ যুদ্ধ করতে যায়নি, সবাই লুকিয়ে ছিল। কিন্তু ফিলিস্তীয় দেশ থেকে এই গলিয়াত একজন সামনে দাঁড়িয়ে ইসরায়েলিদেরকে খুবই চ্যালেঞ্জ করেছিল। একজনের সাহস ছিল না ওই গলিয়াতের সামনে গিয়ে দাঁড়িয়ে তাকে একটা কথা পর্যন্ত বলার, আমরা আছি, মানে আমরা করতে পারি, তুমি কি করবে, এই সাহসও ইসরায়েলিদের কারো ছিল না। ওরকম একটা সময় একটা হিরোর মতো এন্ট্রি হয়েছিল, যেটা হচ্ছে দাউদ। তো দাউদ কোনো প্রপার ট্রেনিং নিয়ে তিনি যুদ্ধ করতে জানতেন না। তিনি একটা ছাগল মেষ ছড়াতেন, একটা মেষ পালক ছিলেন, কিন্তু তিনি গলিয়াতকে তিনি জয় করেছেন। তাও হাতিয়ার নাই, তাও কোনো বিশাল জিনিস নিয়ে নাই, জাস্ট একটা ছোট পাথর দিয়ে তিনি বিশাল বড় গলিয়াতকে জয় করে ফেলেন। যখন আমরা স্টোরিটা পড়ি আমরা সত্যি চমকে যাই, দাউদ এটাকে কি করে করতে পারলেন, কি জিনিসটা দাউদকে হেল্প করেছে বিশাল বড় গলিয়াতকে তিনি জয় করেন। এবং ইসরায়েলিরা ইসরায়েলি দেশের মধ্যে সবাই এই স্টোরিটা দেখে তারা সব চমকে যায়, কি করে সম্ভব, সাউল রাজা করতে পারলো না, সৈনিকেরা করতে পারলো না, কিন্তু দাউদ করতে পেরেছে কি করে। হ্যাঁ, আজকে আপনারও এরকম প্রশ্ন থাকবে, কি করে ওইটুকু দাউদ করতে পেরেছে, আমার লাইফেও আমি কি এরকম জীবনযাপন করতে পারি? সম্ভব। বাইবেলে একটা পথ লেখা আছে, আর প্রথম সামুয়েলের পুস্তকাতে 17 সেখানে 47 পথে দাউদ এরকম বলেছেন, আর এও জানবে সকলে যে আমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর দরবারি আর বর্ষা ছাড়াই উদ্ধার করতে পারেন। স্বয়ং প্রভু পরমেশ্বরী এই যুদ্ধের নেতা, তিনি আমাদের হাতে তোমাদের পরাজয় ঘটাবেন। একটা কথা দাউদ এখানে হাইলাইট করে বলছেন, এখানে বলছেন প্রভু পরমেশ্বর কোনো দরবারি আর বর্ষা ছাড়াই উদ্ধার করতে পারেন। প্রভু তার কাছে কোনো হাতিয়ার লাগবে না, কোনো ওয়েপন্স লাগবে না। কারণ কেন? স্বয়ং প্রভু পরমেশ্বরী এই যুদ্ধের নেতা। তার মানে তিনি এই যুদ্ধ করার তিনি নেতা। তার মানে প্রভু পরমেশ্বরের উপরে দাউদ নির্ভর করেছেন, এটাই আমরা দেখছি। কারণ ঈশ্বরের উপরে নির্ভর করেছেন বলেই গলিয়াতকে তিনি জয় করতে পেরেছেন। কারণ গলিয়াত ঈশ্বরের উপরে নির্ভর করেনি, তার নিজের শক্তির উপরে নির্ভর করেছে। সুপ্রিয়, তার জন্য দাউদ রাজা হলেন, গলিয়াতকে জয় করলেন। 40 বছর ইসরায়েলি দেশে তিনি রাজা ছিলেন। একটা ইয়াং ছেলে, যুবক ছেলের লাইফে প্রভু কোন জিনিসটা আশা করেন? ঈশ্বরকে বলতে হয় যে প্রত্যেকটা লড়াইয়ে বলতে হবে, প্রভু এই যুদ্ধর নেতা তুমি। প্রভু আমি যুদ্ধর গিয়ে আমার ক্ষমতা নিয়ে আমি যুদ্ধ করব না, বা যে কোনো জিনিস এই যুবক যুবতী লাইফে আজকে আমি ফেস করি, সব কিছু আমি লড়বো না, আমার শক্তিতে লড়বো না। প্রভু তুমি লড়বে, প্রভু তুমি আমার হয়ে লড়বে, তুমি আমার হয়ে যুদ্ধ করবে, আমি শুধু তোমার উপরে নির্ভর করে থাকবো। সো দাউদ ঈশ্বরের উপরে সম্পূর্ণভাবে নির্ভর করেছিলেন, তার জন্যই দাউদ গলিয়াতকে জয় করতে পেরেছেন। আজকে তোমার জীবনেও অনেক গলিয়াত আসছে, বিভিন্ন পরিস্থিতিকে আর তোমাকে ফেলে দেওয়ার জন্য গলিয়াত আসছে, কিন্তু তুমি যদি প্রভুকে বলো, প্রভু তুমি যুদ্ধর নেতা, তুমি আমার জন্য যুদ্ধ করবে, যদি বলি প্রভু যুদ্ধ করবে। তো আজকে দিন প্রভুর কাছে প্রার্থনা করব, প্রভু তুমি যুদ্ধর নেতা, তুমি আমাকে সাহায্য করো। প্রভু সাহায্য করবে, সব পরিস্থিতিকে অতিক্রম করতে শক্তি দেবে। প্রভু আমাদেরকে খুবই ভালোবাসে। এই বাক্য দিয়ে প্রভু সবাইকে আশীর্বাদ করুন। গড ব্লেস ইউ।